তাদেরও আবার মতামত আছে। আপনি চিন্তা ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে। বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচে অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দুপুরে রাজশাহীতে রাজশাহী বিভাগের ব্যবসায়ীদের এক সম্মেলনে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুরনো ধাঁচে অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি নিশ্চিত করা হবে, যেন প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায়। আমরা ক্ষমতায় গেলে 18 মাসে কয়েক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ঐক্যমত কমিশন তাদের জনগণ ও রাজনৈতিকবিদদের ওপর চাপিয়ে দিতে চায়। আপনারা যারা যে কাজে ছিলেন সে কাজে যান, আপনারা স্ব কাজে চলে যান। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত দেশের মানুষকে নিতে দেন। এই নির্বাচন তার বিলম্ব করতে চায় না। এটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে জনগণের প্রশ্নের সম্মুখীন হওয়া। এই রাজনীতি বাংলাদেশে আনতে হবে। আমরা যেখানে ঐক্যমত হয়েছি, ঐক্যমতের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। আপনি চিন্তা করেন, রাজনীতিবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে তারা তাদেরটা চাপাতে চাচ্ছে। আবার ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে। ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি, তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যমত করার জন্য। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেয়। বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে। যেই সমস্ত দল তাদের দাবি দেওয়া মেটাতে চায়, তাদেরকে জনগণের কাছে যেতে হবে, তো জনগণের মতামত নিতে হবে, তো জনগণের ম্যান্ডেট নিতে হবে, তো তার মতামত আরেক দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না। নুসরাত জাহান, এভরিএন নিউজ ডেস্ক।